সেনাপ্রধান বললেন, জাতীয় সংসদ নির্বাচন খুবই চমৎকার নির্বাচন হয়েছে, কিন্তু কেন এখন এই বক্তব্য? এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। এই নির্বাচন কি আসলে এতটা চমৎকার ছিল? এই প্রশ্ন এখন ঘুরছে অনেকের মাথায়। আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেশের ইতিহাসে এত ভালো নির্বাচন আগে হয়নি। আর এই সাফল্যের পিছনে তিনি কৃতিত্ব দিয়েছেন সিভিল আর মিলিটারি এই দুই পক্ষের একসঙ্গে কাজকে। এখন এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে। প্রথমত, তিনি স্পষ্ট করে বলছেন, নির্বাচনের আয়োজন পুরোপুরি ছিল প্রশাসনের উপর। সেনাবাহিনী শুধু সাপোর্ট দিয়েছে, মানে দায়িত্বটা সিভিল প্রশাসনেরই ছিল। দ্বিতীয়ত, তিনি একটা বড় ন্যারেটিভ তুলে ধরেছেন। এ সময় নাকি অনেকে সন্দেহ করেছিল নির্বাচন হবে না, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে, এটাই তিনি হাইলাইট করছেন। তৃতীয়ত, এই বক্তব্যটা এসেছে ডিসি সম্মেলনে, মানে যারা মাঠে প্রশাসন চালায় তাদের উদ্দেশ্য করে বলা। এটা আসলে একটা মেসেজ, ফিউচারেও সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন বজায় রাখতে হবে। চতুর্থত, তিনি সরাসরি বলে দিয়েছেন যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী রেডি আছে। এটা শুধু নির্বাচন না, দুর্যোগ ও অন্যান্য পরিস্থিতিকেও প্রশাসনের পাশে থাকবে। তো পুরো বক্তব্যটা শুধু প্রশংসা না, এটা একটা ক্লিয়ার সিগন্যাল। রাষ্ট্রের বড় কাজগুলো সিভিল আর মিলিটারি একসাথে কাজ করলেই সফলতা আসবে, এই মডেলটাই তিনি প্রমোট করেছেন। আপনার কি মনে হয়, এই নির্বাচন সত্যিই চমৎকার ছিল নাকি শুধু অফিসিয়াল ন্যারেটিভ? কমেন্টে জানান আপনার মতামত।